ভিডিওটা অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আবার অনেকের কাছে একদম ভ্যালুলেস। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। তো যারা প্রিপারেশান নিচ্ছ এসএসসি জিডির জন্য এবং এক্সামের জন্য, তো তাইও তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে কোন বিষয়ে ভিডিও হবে বা কোন বিষয়ে আমি কথা বলতে চলছি। তো দেখো, এই ভিডিওটা অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আবার অনেকের কাছে একদম ভ্যালুলেস। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। তো যারা প্রিপারেশান নিচ্ছ এসএসসি জিডির জন্য এবং এক্সামের জন্য, তো তারা এই ভিডিওটা পুরোটাই দেখো, কারণ তাদের আগামী 2 মাস কীভাবে যাবে এবং কি থেকে বেঁচে থাকতে হবে সেইটার বিষয়ে আমি মেনলি কথা বলবো। ঠিক আছে, মানে কোনগুলো আমাদের ডিস্ট্র্যাকশান হবে এবং কোনগুলো হবে না সেই বিষয়ে পুরো ভিডিওটা হবে। ঠিক আছে, এবং আমি কি ফলো করেছিলাম সেগুলো তোমাদেরকে বলবো। ঠিক আছে, তো আবারও স্বাগতম জানাই আমার ফোর ফিউচার ইউটিউব চ্যানেলে। আমি 2023 সালে চাকরি পেয়েছিলাম এসএসসি জিডির। ঠিক আছে, এবং আমি বর্তমানে আইটিবিপিতে আমি বর্তমানে আইটিবিপিতে চাকরি করছি। ঠিক আছে, আর হ্যাঁ, কেউ ভাই কমেন্ট করো না যে দাদা তোমার পোস্টিং কোথায়, কারণ কোনো ফৌজি বলতে পারবে না তার পোস্টিংটা কোথায়, বিশেষ করে ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফোনে। ঠিক আছে, মানে এতে বলা যায় না। তো যাই হোক, এটা একটা সাইডের বিষয়। এরপরে যেটা বলি, দেখো, যখন তুমি প্রিপারেশান নেবে সব সময় ফার্স্ট যে জিনিসটা করবে সেটা হচ্ছে যে নিজের ফ্যামিলি থেকে একটু দূরত্ব বজায় রাখবে। কীরকম? নিজের ফ্যামিলি, ধরো একটা ছেলে, তার ফ্যামিলিতে 4 জন পরিবার আছে, বাবা মা দিদি ভাই বোন। ঠিক আছে, তো তোমার যেখানে দূরত্ব বজায় রাখা মানে কি ব্যাপারটা, মানে কথা বলবে না না এইরকম না। দূরত্ব বলতে তুমি যেখানে পড়াশোনা করবে, তুমি যেখানে নিজের স্টাডি প্ল্যান করছো, মক টেস্ট দিচ্ছ, সেটা হবে তোমার ফ্যামিলির। যেমন ধরো কোথাও একটা টিভি দেখা যাচ্ছে, তো ওই টিভির থেকে দূরে। ঠিক আছে, ফ্যামিলির খাওয়া দাওয়া থেকে একটু দূরে। ঠিক আছে, এই রকম পারলে একটা পার্সোনাল, সবার পার্সোনাল রুম থাকে না। ঠিক আছে, আমি জানি। ঠিক আছে, তো পারলে যদি পারো তাহলে একটা পার্সোনাল রুম করে ওখানেই বই রাখো, নিজের বেড রাখো, নিজের ওয়ার্কআউট করার জিনিস রাখো, ওটাতেই নিজেকে 2 থেকে 3 মাস ধ্যানে মগ্ন করো। ঠিক আছে, তপস্যা করো। ঠিক আছে, আর একটা কথা বলি, সরকারি চাকরি হচ্ছে একটা তপস্যা করলে যেমন ফল হয়, সেরকম সরকারি চাকরিও বর্তমান যুগে মানে সেই পরিস্থিতি চলে এসছে। তো যাই হোক, ফ্যামিলি থেকে একটু দূরত্ব বজায় রাখো। ঠিক আছে, ফ্যামিলি সবাই মিলে টিভি দেখছে, তো টিভি থেকে একটু দূরে থাকো। ঠিক আছে, আর অনলি যেগুলো কাজের বিষয় হবে সেই জায়গাতে তুমি শুধু যাও। মানে ধরো বাড়ির পরিবারে খুব প্রয়োজন, তোমাকে সেখানে যাওয়া দরকার, তবে গেলেই যাও, না হলে কিন্তু পড়াশোনা করো, হালকা পাতলা একটু মাঠে ঘুরে আসো, 2-3 মানে কি বলবো, 2 ঘন্টা খানিক বিকেলে মাঠে ঘুরে আসো আরামসে। ঠিক আছে, দিয়ে পড়াশোনায় মগ্ন থাকো। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা, ভাই তোমরা যা কিছু কমেন্ট করো বা যাই করো, এই জিনিসটা যদি না করো, এটা কিন্তু মানে কি বলবো, তোমার প্রিপারেশানে একটা কি বলবো 90% প্রভাব ফেলবে। ঠিক আছে, এবারে 90% প্রভাবটা কিভাবে ফেলবে সেটা আমি বলছি। দেখো, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে যে সকল বন্ধুগুলো আছে, কিছু কিছু মানে ভালো বন্ধু হয়, কিছু কিছু খারাপ বন্ধু হয়। ঠিক আছে, সবাই জানে যে আমি ডিটেক্ট করতে পারে যে এটা আমার ভালো বন্ধু, এ আমার ভালো চায়, এটা আমার হচ্ছে শুধুমাত্র পয়সা কড়ি চায়, তো এরকম ডিটেক্ট করা যায়। ঠিক আছে, আমি বেশি ডিপে যাচ্ছি না, তো এগুলোকে ডিটেক্ট করো। এরপরে দেখো, তুমি সেই সকল ছেলেদের সঙ্গে বেশি কথা বলো এবং মিশো যারা তোমার মতো এসএসসি জিডি এক্সামের জন্য পড়াশোনা করছে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছে। দরকার হলে তারা যদি একটু তোমার থেকে বয়সে বড়ও হয়, তাতে কোনো অসুবিধা নয়। ঠিক আছে, অসুবিধা নেই, বুঝতে পারলে? কেন বলছি, কারণ দেখো, তুমি বাড়িতে আসো, ঠিক আছে, বাঙালি পরিবারের ছেলে, ধরো আজকে একটা যে কোনো জায়গায় পুজো হলো বা কোনো একটা অনুষ্ঠান হলো, তোমাকে ফোন করবে, ভাই যাবি, রাত্রেবেলায় অনুষ্ঠান আছে যাবি? তো তুমি বলে যে না, যাবেও না। সেখানে কিন্তু তোমার বন্ধু পরবর্তীকালে একটা মন্তব্য করবে, তুই এখানে গেলি না, এইবারে তোকে কিন্তু যেতে হবে, নেক্সট একটা প্রোগ্রামে কিন্তু নিয়ে যাবে। আর প্রোগ্রামে গেলে, যে কোনো অনুষ্ঠান প্রোগ্রামে গেলে তোমার মাইন্ড একটু আলাদাভাবে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। সেই যে কম্পিটিশান লেভেলটা, বাড়িতে বসে একা পড়বো,
এবং মক টেস্ট দেবো, সেই জিনিসটা কিন্তু থাকে না, ঠিক আছে। এবং সেইটা ঘুরে আবার আগের মতো আসতে 7 থেকে 8 দিন লাগে। আর যারা এই জিনিসটা রিয়েলাইজ করেছো তারা নিচে কিন্তু কমেন্ট করো, ঠিক আছে, কারণ আমার সাথেও হয়েছিল, ঠিক আছে। তো এই রকম বন্ধুগুলোকে ফার্স্ট সাইড করো, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট গেল। থার্ড পয়েন্টটা কি বলি, যত পারো ইনস্টাগ্রাম এবং ফেসবুক কম ইউজ করো। কেন? কারণটা বলছি শোনো। ফেসবুক মানুষের মনটাকে অনেকটাই বিচলিত করে। ধরো তুমি একটা বন্ধু পোস্ট করেছে, বিয়ে হয়েছে, সেই পোস্টটা তুমি দেখতে গেছো, তার নিচে হয়তো ধরো দেখা গেল ইন্ডিয়া গেটের কাছে বম ব্লাস্ট হয়েছে, ঠিক আছে, সেই বম ব্লাস্টে এতজন মারা গেছে এবং সেখানে একজন যে ছিল, যে শুধুমাত্র তার পরিবারের একমাত্র কামাই করা লড়কা ছিল, মানে ছেলে ছিল, ঠিক আছে। তো এই জিনিসটা যখন দেখবে, আরে ভাই এটা তো বিশাল ব্যাপার হয়ে গেল, হ্যাঁ, তারপরেও আরও একটা পোস্ট দেখবে। তো এই জিনিসটা থেকে একটু দূরে থাকো, ঠিক আছে, আমি দাদা হিসেবে বলছি, এই জিনিসটা থেকে দূরে থাকো। আর একটা বলছি, ইনস্টাগ্রাম রিলস সবার এখন একটু নেশাও হয়ে গেছে, মানে নেশাও হয়ে গেছে, ঠিক আছে। যেই জিনিসটা ইনস্টাগ্রাম রিলস আমাদের এক তো চোখের উপরে অনেকটা প্রভাব পড়ছে। বেশিরভাগ ভাইরা আমাকে কমেন্ট করছে, দাদা আমার কিন্তু চোখে একটু সমস্যা, কিভাবে ঠিক হবে কীভাবে। বেশিরভাগ তোমরা যে অন্ধকারে মানে লাইট অফ করে রাতে যখন তোমরা রিলস দেখো, সেটা কিন্তু ডাইরেক্ট তোমার চোখে প্রভাব পড়ে, আর স্ক্রলিং মানে আরও বেশি প্রভাব পড়ে, ঠিক আছে। তারপর রিলসকে আমরা ধ্যানসে দেখি, মোবাইলকে চোখের কাছে নিয়ে দেখি, ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা বলবো, রাত 9টার পরে মোবাইলটাকে একটু কম ইউজ করবে, ঠিক আছে। আর স্ক্রিনে সব থেকে কম চোখ রাখবে যদি মেডিকেল ফিট হতে চাও, ঠিক আছে। তো এটা একটা গেল। এরপরে একটা কথা বলি, দেখো হোয়াটসঅ্যাপে বিভিন্ন বন্ধুরা আছে, এটা তো গেল ফিজিক্যালি, মানে যে সকল ফ্রেন্ড যাদের সঙ্গে দিন আসে দিন যায় তাদের সঙ্গে দেখা হয়। আর একটা কথা বলি, যারা ধরো এককালে কোনো সময় বন্ধু ছিল এখন নেই, ঠিক আছে, তো তারা কি তাদের নাম্বারটা সেভ আছে, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দিচ্ছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দিচ্ছে, তো স্ট্যাটাসগুলো দেখবে। দেখো ফেসবুক, আর আমি ধরেই নেব ফেসবুক আর ইনস্টাগ্রাম তুমি কম ইউজ করবে। আমি তো ভাই আনইনস্টল করে দিয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক, আমিও মানে বলবো না তোমাদেরকে আনইনস্টল করতে, কারণ ভাই এটা যে যার পার্সোনাল ব্যাপার। তো হোয়াটসঅ্যাপে ধরো যে কোনো ছেলের 50 থেকে 100টা কন্ট্যাক্ট থাকে। এরপরে দেখবে হোয়াটসঅ্যাপে কিছু কিছু ছেলে এমন হয়, লাগাতার প্রেমের স্যাড স্ট্যাটাস, লাগাতার কোথাও তার বিজনেস নিয়ে স্ট্যাটাস, লাগাতার তার কোনো একটা জিনিসের একটা পয়েন্টের উপরে সে হচ্ছে ফোকাস করে, ঠিক আছে। কেউ স্যাড স্ট্যাটাস, কেউ মাফিয়া স্ট্যাটাস, ঠিক আছে। তো এই সকল ছেলেকে তোমার যদি মনে হয় তাহলে নাম্বার তাদের ডিলিটই করো, আর যদি না মনে হয় ডাইরেক্ট মিউট করো, ওদেরকে মিউট করো, মানে ওদের স্ট্যাটাস মিউট করো। কারণ ওই স্ট্যাটাসগুলো দেখলেও কিন্তু তোমার মনে প্রভাব পড়বে। মেন এতগুলো কথা বলার কারণ হচ্ছে যেই জিনিসটা আমাকে কম্পিটিশান থেকে দূরে করবে সেই জিনিসটাকে আমাকে হাঁটাতে হবে। যদি না সেটাকে হাঁটাও, কম্পিটিশান লেভেল তুমি যতই যাই করো ভাই, তোমার কিন্তু কম্পিটিশান লেভেল হবে না, আর কোনো কিছু হবে না। এরপর একটা কথা বলি, যদি পারো পার্সোনাল ছোট একটা টিউশন নাও, যেখানে কম্পিটিশান এক্সাম প্রিপারেশান করায়, নিজে বাড়িতে পড়ো, দিয়ে গিয়ে ওখানে নিজেকে মানে নিজের কতটা কম্পিটিশান হচ্ছে, ঠিক আছে, সেটা দেখো। এবং যারা 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স করছে, মানে কম্পিটিশান লেভেলে পড়ছে, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নাও, যে দাদা তুমি কি ভুলটা করেছিলে, আচ্ছা তোমার কেন হয়নি, তুমি কত মার্ক পেয়েছিলে, আচ্ছা তোমার কি এটাই হয়েছিল, তার সঙ্গে বেশি বোঝার চেষ্টা করো, তার অভিজ্ঞতাটা নাও, তবে গেলে তুমি এগিয়ে যেতে পারবে ভাই, না হলে জীবনে হবে না, ঠিক আছে। তুমি মানে 100 to 100% লিখে নাও, জীবনেও হবে না, ঠিক আছে, এটুকু কথা বললাম। এরপরে একটা কথা বলি, যদি রানিং করতে খুব মনে হয় রানিং করো, কিন্তু এতটাও করো না যে বডি পেন করবে আর তোমার ঘুম আসবে এবং সেই ঘুমের জন্য তুমি পড়তে পারবে না, এটুকু বলবো, ঠিক আছে। তো এই যে ছোট ছোট মানে কয়েকটা কথা বললাম, তুমি কথাগুলো আমার লিখে রাখতে পারো, ঠিক আছে, লিখে রাখতে পারো। এগুলো যদি তুমি 20 দিন করে নাও, 20 দিন, জাস্ট 20 দিন করে নাও, লাগাতার পড়াশোনা করো, আর ডেলি যদি একটা করে মক টেস্ট দাও, তুমি এই চাকরি পাবে কি না সেটা তো আমি গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু ভাই তোমার লাইফে কম্পিটিশান লেভেলে যে কোনো এক্সাম বা যে কোনো মানে তোমার জীবনে এমন একটা সুধার হবে, এমন একটা পরিবর্তন হবে, সে পরিবর্তনটা তুমি
নিজেও ভেবে পাবে না যে এই 25 দিন আগে আমি এরকম ছিলাম, এখন আমি এইরকম। ঠিক আছে, তুমি একবার ট্রাই করো, তারপরে আমাকে বলবে। ঠিক আছে, তো পরীক্ষার সময় এই সকল ডিস্ট্র্যাকশান থেকে অবশ্যই দূরে থাকো ভাই। আমি নিজেও ফলো করেছিলাম, আমি তোমাদেরকেও সাজেশান করব তোমাদেরকে ফলো করার। 2 মাস 3 মাস জাস্ট লাইট অফ করে বন্ধ করে, মানে কি বলবো, সমাজ থেকে তুমি গায়েবই হয়ে যাও ভাই, চুপচাপ পড়াশোনা করো জাস্ট। আমি ভাই এরকম করেছিলাম, আমিও তোমাদেরকে বলবো, কারণ আমিও নিজে চাকরি পেয়েছি, গরিব ঘরের ছেলে ভাই, আমি বিশাল গরিব ঘরের ছেলে। তো যাই হোক, বেশিরভাগ এসএসসি জিডি কনস্টেবল, ডব্লিউবি কনস্টেবল, অনেকে শখ থাকে, আবার অনেকে মানে কি বলে নিজের আর্থিক পরিস্থিতি, নিজের একটা পরিচয় বানানোর জন্য কিন্তু এই এসএসসি জিডির মানে প্রিপারেশান নেয়। ঠিক আছে, তো আমি ভাই সেই রকম ক্যাটাগরির ছেলে। ঠিক আছে, তো আমিও তোমাদেরকে মানে বলবো যে এই ডিস্ট্রাকশান হাঁটানোর জন্য এই কটা জিনিস ফলো করো। আর হ্যাঁ, মেডিকেল যদি যে কোনো প্রবলেম হয়, ফোর্স ফিউচার 777 আমার ইনস্টাগ্রাম আইডি, এখানে গিয়ে তোমরা মেসেজ করো। আমি ভাই তোমাদের দাদা, আমি বাড়িতে থাকি, ডিউটিতে থাকি, যেখানে থাকি, যখনই ফোন পাবো তোমাদের মেসেজ দেখবো, অবশ্যই রিপ্লাই করব। ঠিক আছে, আর একটা কথা বলি, যারা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছো ভাই, তো হোয়াটসঅ্যাপ নাম্বার চেও না, আমার সাবস্ক্রাইব বটনের পাশে দেখো একটা জয়েন বটন আছে, আমার চ্যানেলটা আগে যাও, দিয়ে সাবস্ক্রাইব বটন করে সাবস্ক্রাইব বটন প্রেস করার পরে দেখবে একটা জয়েন বটন আছে, জয়েন বটনে জয়েন হলে তারপরে আমার একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবে, ওখানে গিয়ে ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারো, এটা তোমাদের চয়েস। ঠিক আছে, আর হ্যাঁ একটা কথা বলি, বন্ধুদের সাথে যারা প্রিপারেশান করছে অবশ্যই ভাই এই ভিডিওটা শেয়ার করো। দেখবে কারো খারাপ চাওয়াটা বড় কথা না, কিন্তু কারো যদি একটু ভালো করে নাও, তাহলে দেখবে জীবনে হয়তো কিছু শান্তি হবে, যে ছেলেটাকে আমি শুধরাতে পেরেছি। ঠিক আছে, মানে তোমার ভাই হোক, দাদা হোক, যাই হোক। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর আমি বাড়াচ্ছি না। আর হ্যাঁ, হিন্দির ভিডিও, নেক্সট ভিডিও কিন্তু আমার হিন্দির সম্পর্কে আসবে। তো হিন্দি, রিজনিং, ম্যাথ পার্ট আসবে, কীভাবে সিবিটি পরীক্ষা মানে কম্পিউটার পরীক্ষা সেটাও বলবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।